এখনকার ওয়েদার তোমরা দেখে নাও কি অবস্থা, ঠিক আছে? প্রচুর বৃষ্টি হচ্ছে, প্রতিদিন বৃষ্টি হচ্ছে। বৃষ্টির মধ্যেই আমি কিন্তু বাইরে বেরোবো এবং বাইরে বেরিয়ে তোমাদের গ্রাম বাংলা যে দুর্যোগ এখন যে হচ্ছে, এই গ্রাম বাংলা দুর্যোগ তোমাদের সামনে ব্যাখ্যা করবো। যত সময় যাচ্ছে তত কিন্তু জলের গতিবেগ কিন্তু বাড়ছে। ঘর থেকে বেরিয়েই তো অবস্থার সঙ্গে সঙ্গে খারাপ হয়ে গেল। আমি পুরো ভিডিওটা করবো কি করে আমি সেটাই ভাবছি, এত জোরে জল পড়ছে। এখানকার অবস্থা দেখো ভাই, জলে পুরো ডুবে গেছে। আমার একদিকে ছাতা বাট একদিকে আমার জুতো ফেসে গেল ভাই। এদিকে উফ ভাই সাহেব, আমার রাস্তা আমি চিনতেই পারছি না যে কোনখানটা কাদা আছে কোনখানটা কাদা নেই, কিছুই বোঝা যাচ্ছে না। এই যে প্রবল জল হচ্ছে, এই গ্রামের এই অবস্থায় সব জায়গায় কিন্তু ডুবে গেছে। আজকের তারিখ হচ্ছে তোমার 17ই আগস্ট। এই হচ্ছে গ্রামের দুর্যোগ, ঠিক আছে? আর এই হচ্ছে গ্রামের খারাপ অবস্থা। আরও যদি জল হয় তাহলে দেখবো ওই পাশে ধান জমিগুলো আছে, ওই ধান জমিগুলো ডুবে যাবে। আর এই দেখো প্রবল বৃষ্টিতেই যে গরু, সবজি চাষের ক্ষেত্রে কিন্তু একটু ক্ষতি হতেও পারে। ভাই সাহেব কি অবস্থা হয়ে গেছে! এই প্রবল জলের ফলে কিন্তু দামোদর নদীতে কিন্তু এখন মাছ ধরা কিন্তু বন্ধ আছে। এত জলের চাপ সহ্য না করতে পারে কি হচ্ছে, ধান চাষ কিন্তু ব্যাঘাত ঘটছে। আর এরকম যদি জল নিয়মিত যদি হতে থাকে তাহলে কিন্তু এই জল কিন্তু রাস্তাটা কিন্তু ভেঙে দিয়ে কিন্তু একদম ওই যে আমাদের ঢাল আছে, এই যে ঢাল দেখতে পাচ্ছ এই দূরে, এই ঢাল, এই ঢাল অব্দি কিন্তু চলে যাবে। নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে তোমাদেরকে জানাই আবারও অনেক অনেক স্বাগত। তো আমি এখন রয়েছি আমাদের নতুন বাড়িতে। আর এখনকার ওয়েদার তোমরা দেখে নাও কি অবস্থা, ঠিক আছে? প্রচুর বৃষ্টি হচ্ছে, প্রতিদিন বৃষ্টি হচ্ছে। আর এই প্রচণ্ড বৃষ্টির ফলে কিন্তু গোটা গ্রাম বাংলা কিন্তু নাজেহাল হয়ে গেছে। শুধুমাত্র গ্রাম বাংলা বললে ভুল হবে, শহরের মানুষেরাও কিন্তু প্রচুর কিন্তু সমস্যার মধ্যে আছে। রাস্তাঘাট ডুবে গেছে, এক্ষেত্রে কিন্তু যাতায়াত অনেক সমস্যা হচ্ছে। তাই গোটা পশ্চিমবঙ্গ বলতে পারো, গোটা পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু প্রচুর নাজেহাল অবস্থা কিন্তু এখন প্রবল বৃষ্টির ফলে। এমনটা না যে বৃষ্টি থেমে যাচ্ছে, ঠিক আছে? প্রতিদিন বৃষ্টি তো হচ্ছে, কন্টিনিউয়াসলি বৃষ্টি হচ্ছে, প্রত্যেক বেলায় বৃষ্টি হচ্ছে, ঠিক আছে? সকালে বৃষ্টি হচ্ছে, দুপুর রাত ভাই সব সময়, ভোরের দিকেও বৃষ্টি হচ্ছে। এখন এমন অবস্থা হয়ে গেছে। তো আজকে আমি ভিডিওতে এমন একটা তোমাদের সামনে দৃশ্য তোমাদের সামনে তুলে ধরবো, তোমরা প্রমাণ পেয়ে যাবে যে হ্যাঁ এখনকার টাইমে মানুষ, বিশেষ করে গ্রামের মানুষ, কারণ গ্রামে বেশি কষ্ট হয় মানুষদের, ঠিক আছে? এই ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখলে তোমরা বুঝতে পারবে গ্রাম বাংলার মানুষের চাষের অবস্থা এখন কেমন। এই যে প্রচুর বৃষ্টি হচ্ছে, ঠিক আছে? প্রচুর ছিটকানি আসছে, প্রচুর জলের প্রচুর মানে ঝাপট আসছে দিক দিয়ে, ঠিক আছে? তো আমি কিন্তু ভিডিওটা খুব রিস্ক নিয়েই কিন্তু করবো, কারণ দেখো আমি এই প্রবল যে বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছ কত স্পিডে বৃষ্টি হচ্ছে, ঠিক আছে? তো আমি আজকে কী করবো, এই প্রবল বৃষ্টির মধ্যে আমি কিন্তু সম্পূর্ণ আমাদের যে গ্রামটা আছে, গ্রামটা আমি এক্সপ্লোর করবো। অর্থাৎ আমাদের যে এরিয়াটা আছে, আমাদের এরিয়া হচ্ছে পূর্ব বর্ধমান জেলার বানগাছা গ্রাম। এই পূর্ব বর্ধমান জেলার বানগাছা গ্রামের আমাদের যে এরিয়া বা আমাদের যে পাড়া, এই পাড়াটা আমি এক্সপ্লোর করবো এবং দেখাবো এখনকার টাইমে প্রবল বৃষ্টির ফলে গ্রাম বাংলার বর্তমান অবস্থা এখন কী আছে, সম্পূর্ণ ব্যাখ্যাটা তোমাদের সামনে দেবো। তারপর আমি চলে যাবো আমাদের এই গ্রামের পাশে রয়েছে দামোদর নদী। তো এই প্রবল বৃষ্টির ফলে দামোদর নদীর এখন কী অবস্থা হয়েছে বর্তমানে, প্লাস দামোদর নদীর যে উল্টো দিকে যে কৃষি জমিগুলো আছে, এই প্রবল বৃষ্টির ফলে কৃষি জমির কী অবস্থা, এই সমস্ত ব্যাখ্যাগুলো তোমাদের সামনে কিন্তু আজকের ভিডিওতে তুলে ধরবো। মোট 3টে পার্ট নিয়ে আলোচনা করবো। প্রবল বৃষ্টির ফলে গ্রাম বাংলার কী অবস্থা, গ্রামের কী অবস্থা, চাষবাসের কী অবস্থা এবং আমাদের গ্রামের পাশেই রয়েছে দামোদর নদী, দামোদর নদীর কী অবস্থা, ঠিক আছে? কারণ দেখো দামোদর নদীকে বলা হয় কি বাংলার দুঃখ। তো এই প্রবল বৃষ্টির ফলে দামোদর নদীর কী অবস্থা সেটা তো জানতেই হবে, তাই না? তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। প্লিজ প্লিজ প্লিজ, প্রচুর রিস্ক নিয়ে ভিডিওটা কিন্তু করছি, তাই অবশ্যই ভিডিওটাকে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, ভিডিওটাকে লাইক করে দিও যাতে আমি ভিডিও বানাতে মোটিভেট হই। আর এখনও পর্যন্ত যদি কেউ চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, কারণ আমি কিন্তু আরও নতুন নতুন ভিডিও তোমাদের জন্য ভেবে রেখেছি, তাই সেগুলোকে যেন আমি আরও মোটিভেট হয়ে বানাতে। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। এই হচ্ছে আমাদের নতুন ঘর, ঠিক আছে? আমরা রিসেন্টলি কিন্তু নতুন বাড়ি তৈরি করেছি, আর এটা হচ্ছে আমার রুম, ঠিক আছে? আমি কিন্তু প্রতিদিন আমি এই রুমে এসে কিন্তু টাইম স্পেন্ড করি। আর দেখতে পাচ্ছ আমাদের এই ঘর থেকে এই টাইমে যে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির এই অবস্থা দেখতে পাচ্ছ, একদম যা তা অবস্থা সৃষ্টি হয়ে গেছে, ঠিক আছে? এই হচ্ছে বালি, দেখতে পাচ্ছ জল কেমন দাঁড়িয়ে গেছে, দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছ সামনে পুকুরের জল একবারে প্রচুর ফুলে ফেঁপে উঠেছে, ঠিক আছে? আর এইদিকেও জলের যা অবস্থা, আর এই হচ্ছে অবস্থা দেখতে পাচ্ছ, এই হচ্ছে জলের অবস্থা। তো আমি এই প্রবল জলের মধ্যে কিন্তু আমি সম্পূর্ণ বাইরে বেরিয়ে তোমাদের সামনে কিন্তু গ্রামের অবস্থা দেখাবো, ঠিক আছে? এই বৃষ্টির মধ্যেই আমি কিন্তু বাইরে বেরোবো এবং বাইরে বেরিয়ে তোমাদের গ্রাম বাংলা যে দুর্যোগ যে এখন যে হচ্ছে, এই গ্রাম বাংলা দুর্যোগ তোমাদের সামনে ব্যাখ্যা করবো, ঠিক আছে? তো এখানে রয়েছে আমার এই ছোট্ট একটা ছাতা। তো আমি এই ছোট্ট ছাতাটাই হচ্ছে আমার শেষ ভরসা, কারণ এই ছাতাটার মাধ্যমে কিন্তু আমি এই সম্পূর্ণ ট্যুর অর্থাৎ সম্পূর্ণ ভ্রমণ কিন্তু সম্পূর্ণ করবো এবং তোমাদেরকে দেখাবো এখনকার টাইমে এই প্রবল বৃষ্টিতে গ্রামের কী অবস্থা, চাষবাসের কী অবস্থা এবং দামোদর নদীর কী অবস্থা, ঠিক আছে? কারণ দেখো আমাদের এই গ্রামের মেন ডেস্টিনেশন হচ্ছে দামোদর নদী, তাই দামোদর নদীর ওপর কিন্তু আমাদের এই গ্রামের মানুষ কিন্তু অনেক নির্ভর করে। তাই দামোদর নদীর যদি অবস্থা খারাপ হয়ে যায় তাহলে কিন্তু মানুষেরও কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে, তাই দামোদর নদীকে কিন্তু ঠিক থাকা কিন্তু দরকার। তো বন্ধুরা আমি আমার এই নতুন ঘর থেকে কিন্তু বেরিয়ে পড়েছি, দরজাটা লাগিয়ে দিয়েছি, আর আমি ছাতাটা কিন্তু অলরেডি আমি কিন্তু ফুটিয়ে নিয়েছি, ঠিক আছে? আর আমি যদি দেখাই এখান থেকে দৃশ্যটা দেখো, ঠিক আছে? যত সময় যাচ্ছে তত কিন্তু জলের গতিবেগ কিন্তু বাড়ছে, ঠিক আছে? বৃষ্টি এত জোরে জোরে পড়ছে, বড় বড় ফোঁটা পড়ছে, প্রচুর রিস্ক হয়ে যাবে। আমি ছাতা তো নিয়েছি, ছোটো বড় ছাতা, বড় ছাতা নয় এটা যে অনেকটা মানে ভেজা থেকে আমাকে আটকাতে পারবে, ভিজেতে আমি যাবোই, কিন্তু তবুও আমি কিন্তু রিস্ক নিয়ে ভিডিওটা করবো, ঠিক আছে? আমি যখন মানে শপথ নিয়ে নিয়েছি ভাই যে এরকম ভিডিওটা আমি করবো এই প্রবল বৃষ্টির মধ্যে, আমি কিন্তু করবোই, ঠিক আছে? সে যত যাই বাধা আসবে না কেন। ভাই ঘর থেকে বেরিয়েই তো অবস্থার সঙ্গে সঙ্গে খারাপ হয়ে গেল। আমি পুরো ভিডিওটা করবো কী করে আমি সেটাই ভাবছি, এত জোরে জল পড়ছে, আবার সাথে যে ছোটো করে একটা ছাতা দেখতে পাচ্ছ, জল দেখো
কতটা দেখো আমার এই পা ডুবে আছে ভাই, পা ডুবে যাচ্ছে, সম্পূর্ণ ডুবে যাচ্ছে পা, ঠিক আছে এই প্রবল জলের মধ্যে। মানে আমার প্যান্টটা একটু গুটিয়ে নিই আমি, ঠিক আছে। আওয়াজ শোনা যাচ্ছে নাকি জানি না ভিডিওর ভাই, ঠিক আছে, এত জোরে জল পড়ছে, আওয়াজ না শোনারই কথা, ঠিক আছে। আমি প্যান্টটা গুটিয়ে নিলাম, দেখতে পাচ্ছ প্যান্ট আমি গুটিয়ে নিয়েছি, তবে এতে কতটা রক্ষা হবে আমি নিজেও জানি না, ঠিক আছে। ছাতাতে এত জোরে জোরে ভাই জলের ফোঁটা পড়ছে, মানে যা তা লাগছে এই টাইমে, ঠিক আছে। ভালো লাগছে, তবে রিস্কিও হয়ে যেতে পারে ভিডিওটা করা, ঠিক আছে। সোতে যাবো, ঠিক আছে ভাই সাহেব। আমি ঘর থেকে বেরোলাম, বেরোনোর পর মনে হচ্ছে আরও বেশি জল পড়ছে। দেখো এখানকার অবস্থা দেখো ভাই, জলে পুরো ডুবে গেছে। এটা একটা খামার, এই খামারটা পুরো জলে ডুবে গেছে, ঠিক আছে। দেখো এখানে বাঁশ কেটে রাখা আছে, আর এই পাশেই দেখো খামার জলে পুরো ডুবে গেছে। আর এই দিকটা অবস্থাটা দেখো, এই দিকে একটা আছে, আর এইদিকে বাঁশতলা আছে, এদিকে বাঁশতলা, আর বাঁশতলাটা তো পুরো ডুবে গেছে, প্রচুর নিচু জায়গা বাঁশতলাটা, আর সম্পূর্ণটাই কিন্তু ডুবে গেছে। আর আমার এখানে দেখো পাটা কত ডুবে গেছে, দেখো জুতোটাও কাদাতে আটকে গেছে, ঠিক আছে। আমার জুতো ভিতরে ছেড়ে যাবে নাকি ভয় লাগছে ভাই, ঠিক আছে। আমি জুতোটা যা হোক করে বার করি, হাতে করে বার করতে হবে মনে হচ্ছে জুতোটাকে, ঠিক আছে। আমার একদিকে ছাতা বাট একদিকে আমার জুতো ফেসে গেল ভাই, এদিকে উফ ভাই সাহেব ফেসে গেছি প্রথম থেকে এসেই, ঠিক আছে। একদম যাতা অবস্থা হয়ে গেছে, এখান থেকে বেরোবো কী করে সেটা ভাবছি, এত কাদা হয়ে গেছে এগুলো ভাই সাহেব, অবস্থা খারাপ, পুরো অবস্থা খারাপ। তো আমি এদিক দিয়ে যাবো হচ্ছে দামোদর নদীতে, ঠিক আছে। তো দামোদর নদীতে গেলেই তোমরা বুঝে যাবে দামোদর নদীর অবস্থা। আর দামোদর নদীর উল্টো দিক আছে কৃষি জমি, তো কৃষি জমির অবস্থাগুলো তোমরা কিন্তু বুঝে যাবে। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ গ্রামের অবস্থা দেখো ভাই, বারবার আমার খালি জুতো ফেসে যাচ্ছে, আমি বুঝতেই পারছি না, আমার রাস্তা আমি চিনতেই পারছি না যে কোনখানটা কাদা আছে কোনখানটা কাদা নেই, কিছুই বোঝা যাচ্ছে না ভাই, অবস্থা পুরো কেলো হয়ে গেছে। এখানে পেরোবো কি করে ভয় লাগছে আমার এবারে। তো আমাকে একটা কাজ করতে হবে, জুতোটা আমাকে নিতে হবে হাতে, কারণ আমি জুতো নিয়ে কিন্তু এখানে পার হওয়া যাবে না। দেখো দেখতে পাচ্ছ জল, দেখো রাস্তা বোঝা যাচ্ছে না ভাই, সব সাদা হয়ে গেছে রাস্তাগুলো, দেখতে পাচ্ছ কত দূর থেকে জলগুলো বয়ে 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 আসছে। আর এদিকে যেহেতু নিচু জায়গা, ঠিক আছে, এদিকে প্রচুর নিচু জায়গা, সেদিকে কিন্তু জলটা এদিকে বয়ে 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 বাঁশতলাতে ঢুকছে, কারণ বাঁশতলাটা হচ্ছে সব থেকে নিচু, ঠিক আছে, বাঁশতলাটা হচ্ছে সব থেকে নিচু। ভাই আমি প্রচুর রিস্ক নিয়ে ভিডিওটা করছি, কারণ আমার ফোনটা কিন্তু ওয়াটারপ্রুফ না, ঠিক আছে। তাই ফোনেরও কিন্তু ক্ষতি হতে পারে, আমার তো ক্ষতি হবেই হবে, প্লাস ফোনেরও কিন্তু ক্ষতি হতে পারে। ফোনটা কিন্তু অলরেডি অনেকটা ভিজে গেছে, ক্যামেরার উপর কতটা জল পড়েছে আমি জানি না, কেমন কি শ্যুট হচ্ছে না হচ্ছে, প্রচুর রিস্ক নিয়ে ভিডিওটা করছি। আর দেখো এরকম হচ্ছে এখানকার অবস্থা, আমি এটা কিন্তু খুব কষ্টে কিন্তু আমি এখান থেকে কিন্তু পেরিয়ে এলাম, ঠিক আছে। দেখতে পাচ্ছ কি অবস্থা ভাই, ঠিক আছে। তো আমি কি করবো, জুতোটা হাতে নিয়ে দিয়ে এইখানটা আমি পেরোবো, যা হোক করে কষ্ট করে পেরোই, তারপর আমি ভিডিওটা করছি। তো বন্ধুরা আমি কিন্তু এইদিকে যে এতটা জল জমা ছিল, তো এইখানটা হচ্ছে সব থেকে কাদা, কারণ এদিকটা অনেকটা নিচু থাকে, ঠিক আছে। তো এইখানটা আমি কিন্তু খুব কষ্টে কিন্তু আমি পেরিয়ে কিন্তু চলে এসেছি। সামনে আরও বেশি কাদার জায়গা আছে, ঠিক আছে, ওখানে আরও বেশি কাদা থাকে। তো ভাই এক একটা পায়ের যে আমি পাঞ্চ ফেলছি এখানে ভাই, মানে জান বেরিয়ে যাচ্ছে এক একটা পাঞ্চ ফেলতে। আমি যে হাতে ফোনটা নিয়ে ভিডিওটা শ্যুট করছি না, এইদিকে সাইডের জামাটা একদম পুরো ভিজে গেছে, পুরো ভিজে গেছে ভাই, ঠিক আছে, পুরো ভিজে গেছে। আর এদিক থেকে জল পড়ছে, দেখো জলের কি তেজ। আর এদিক থেকে আমি যাচ্ছি, এখান থেকে আমার একটা ভালো রাস্তা খুঁজতে হবে, যাতে আমার যেতে একটু সুবিধা হয়, কারণ ভাই এইখান থেকে যাওয়া মানে তো ভাই অবস্থা খারাপ হয়ে যাবে পুরো, ঠিক আছে। এখানে আমি কী করে যাবো, এই দেখো ইট ফেলা আছে এখানে, দেখি সামনের দিকে ইট ফেলা আছে, ইটে যাই আমার জন্য মনে হচ্ছে রাস্তা করে দিয়েছে, ঠিক আছে, এমন মনে হচ্ছে। তো সামনেই দেখো বাঁধ দেখা যাচ্ছে, দামোদর নদীর বাঁধ, মেন বাঁধ, ঠিক আছে। তো সেই মেন বাঁধে আমি যাবো। তো বাঁধ অবধি যতক্ষণ যাচ্ছে আমার কিন্তু কষ্ট, কারণ দেখো গ্রামের কি অবস্থা, দেখো এই যে প্রবল জল হচ্ছে, এই গ্রামের এই অবস্থা, সব জায়গায় কিন্তু ডুবে গেছে, ঠিক আছে। শহর তো ডুবে, কিন্তু গ্রামও কিন্তু ডুবে গেছে। গ্রাম দেখো কাদা মাটির এলাকা ভাই, ঠিক আছে, ওখানে মানুষের যাতায়াত খুব অসুবিধা। দেখতে পাচ্ছ আমি কীভাবে এলাম, তুমি দেখতে পেলে, হাঁটাই যাচ্ছে না ভাই, তো গাড়ি কী করে চলবে এই রাস্তার মধ্যে, তোমরা এটা ভাবো, ঠিক আছে। এই হচ্ছে অবস্থা, পা পুরো ডুবে যাচ্ছে, জুতো কাদায় আটকে যাচ্ছে, ঠিক আছে, সাইকেল গাড়ি সব যাতায়াত অসুবিধা মানুষের এই টাইমে, গ্রাম বাংলার মানুষের। আমি আজকে ভিডিওটা শ্যুট করছি, আজকের তারিখ হচ্ছে তোমার 17ই আগস্ট, ঠিক আছে, পরশু দিন স্বাধীনতা দিবস গেছে, আজকে হচ্ছে 17ই আগস্ট, আমি ভিডিওটা শ্যুট করছি, ঠিক আছে। আজকের এই টাইমে দাঁড়িয়ে কিন্তু প্রতিনিয়ত জল হচ্ছে, এমনটা না যে প্রতিদিন জল হচ্ছে, মানে শুধুমাত্র বিকেলের টাইমে জল হচ্ছে বা সকালের টাইমে জল হচ্ছে, এমনটা না, ঠিক আছে, প্রতিনিয়ত জল হচ্ছে, প্রতিদিন জল হচ্ছে, বুঝতে পেরেছো, সকাল বিকেল রাত ভোর সব সময় কিন্তু জল হয়েই যাচ্ছে, মনে হচ্ছে মেঘালয় চলে এসেছি, ঠিক আছে, মেঘালয় চেরাপুঞ্জিতে চলে এসেছি ভাই, যে সারাক্ষণই জল হয়েই যাচ্ছে এখানে। চলো আমি নদীর অনেক কাছাকাছি চলে এসেছি, আর অনেকটা বিপদ আমি পার করে চলে এসেছি, একটু ভালো রাস্তা দেখে আমি কিন্তু এলাম এদিক দিয়ে, নাহলে কিন্তু এদিকটা কিন্তু প্রচুর কাদা আছে, ঠিক আছে। এইখানটা যাওয়া সব থেকে চাপ, ঠিক আছে। তো আমি যাবো কী করে এখানটা কিন্তু পুরোটাই কাদা, একটু আধটু জল হলেই কিন্তু এই জায়গাটা সব থেকে আগে কাদা হয়, ঠিক আছে। আর এটা হচ্ছে একটা পুকুর, পুকুরের অবস্থা দেখো ভাই, পুরো কানায় জল, ঠিক আছে। তোমরা বুঝতে পারবে না কোনটা পুকুর কোনটা জমি, যখন প্রচুর জল হয়ে যায় না, তখন কিন্তু এই যে পুকুরটা আছে, পুকুরের আশেপাশের জমিগুলো আছে, সেই জমিগুলো কিন্তু পুকুরের সাথে সাথে কিন্তু ডুবে যায়, তখন কোনটা পুকুর আর কোনটা চাষের জমি সেটা কিন্তু বোঝা যায় না। মেন পুকুর হচ্ছে এই যে সরকাটিগুলো আছে এই অবধি মেন পুকুরটা, তবে যেহেতু জল বেড়ে গেছে তাই কিন্তু সরকাটি পেরিয়ে কিন্তু জল কিন্তু এই জমিটাতে কিন্তু চলে এসেছে, অর্থাৎ এটা একটা মাঠ, এখানে চাষ করা হয় না, এখানে গরু ছাগল এইসব বাঁধে, তো এখানে কিন্তু জলগুলো কিন্তু পেরিয়ে টপকে কিন্তু চলে এসেছে, ঠিক আছে। এই হচ্ছে গ্রামের অবস্থা, এই হচ্ছে গ্রামের দুর্যোগ, ঠিক আছে। আর এই হচ্ছে গ্রামের খারাপ অবস্থা। আরও যদি জল হয় তাহলে দেখবো ওই পাশে ধান জমিগুলো আছে, ওই ধান জমিগুলো ডুবে যাবে, কারণ দেখো কানায় জল চলে এসেছে ভাই, বুঝতে পারছো, কানায় জল, তাহলে বুঝতে পারছো। আর যদি এরকম তীব্র বেগে যদি জল হতে থাকে, আর টানা যদি এক সপ্তাহ যদি জল হয়, তাহলে কিন্তু গেল সব চাষের জমি কিন্তু জলের তলায় চলে যাবে, বুঝতে পেরেছো। তো চলো আমি কিন্তু নদীর বাঁধে চলে এসেছি, এই আমার এই রাস্তাটার ওপিটি আছে নদী, আর এইদিকে আছে চাষের জমি,
এই চাষের জমিগুলো আমি একটু ব্যাখ্যা করে দেখাবো, এই বাঁধটা আমি একটু হাঁটবো, হেঁটে কিন্তু চাষের জমিগুলো তোমাদের একটু ব্যাখ্যা করে দেখাবো যে এই প্রবল বৃষ্টিতে চাষের জমিগুলোর কী অবস্থা। ঠিক আছে, ধান চাষে কী এফেক্ট করছে, সবজি চাষে কী এফেক্ট করছে, সব কিন্তু দেখাবো। তো আমি নদীর ধারে চলেছি আর জলটা একটু কমেছে। ঠিক আছে, আমার ঘর থেকে বেরোনোর সময় যতটা তীব্র বেগে জল পড়ছিল এখন কিন্তু তার তুলনায় অনেকটাই কিন্তু কমেছে। আর এই হচ্ছে নদীর অবস্থা, এটা হচ্ছে নদী, দামোদর নদী। চাষের জমিগুলো আগে একটু ব্যাখ্যা করতে হবে। আর এই দেখো প্রবল বৃষ্টিতেই যে গরু, ঠিক আছে, প্রতিদিন কিন্তু এই আমাদের যে গ্রামের যে মানুষরা আছে তারা কিন্তু গরুগুলোকে কিন্তু এই নদীতে কিন্তু চড়াতে আসে। ঠিক আছে, তো যেহেতু এখন প্রচুর জল হচ্ছে তাই এরা কিন্তু একটা কিন্তু ছায়া খুঁজছে যে যেখানে গরুগুলো দাঁড়িয়ে একটু আশ্রয় নেবে। ঠিক আছে, এটা শুধুমাত্র একটা ছায়া খুঁজছে, কিন্তু এখানে দাঁড়ানোর মতো কোনো জায়গায় নেই। ঠিক আছে, দেখতে পাচ্ছ কোনো বড় বড় গাছও নেই যে গাছের নিচে এই গরুগুলো কিন্তু দাঁড়াবে। ঠিক আছে, তো দেখতে পাচ্ছ শুধুমাত্র যে মানুষের ক্ষতি এমনটা না, পশু পাখি এদেরও কিন্তু প্রচুর ক্ষতি। ঠিক আছে, কারণ দেখো প্রবল বৃষ্টির ফলে অনেকের ঘর বাড়ি ভেঙে যাচ্ছে। শুধুমাত্র যে মানুষের ঘর বাড়ি ভাঙছে এমনটা না, জীবজন্তু এদেরও কিন্তু ঘর বাড়ি কিন্তু ভেঙে যাচ্ছে। এদিকে তোমরা যদি দেখো আমাদের যে চাষের যে এরিয়াগুলো সম্পূর্ণটা চাষের এরিয়া, ওদিকটা হচ্ছে গ্রাম। ঠিক আছে, ওদিকটা দূরে আছে গ্রাম, আর এই গ্রামের এপিতে হচ্ছে পুরোটাই চাষের জমি, দূর দূর পর্যন্ত কিন্তু শুধুমাত্র চাষের জমি। ঠিক আছে, আর অন্য কিছু কিন্তু দেখতে পাবে না। বেশিরভাগ কিন্তু এই টাইমে ধান চাষ হয়, যেহেতু বর্ষার টাইম ধান চাষে অতটা বেশি ক্ষতি হয় না, বিশেষ করে আমাদের এরিয়াতে কিন্তু ধান চাষে বেশি ক্ষতি হয় না যতই জল হোক না কেন। ঠিক আছে, কিন্তু সবজি চাষে কিন্তু ক্ষতি হয়ে যায়। যেমন কিছু কিছু সবজি আছে যে সবজিগুলো কিন্তু বেশি জল কিন্তু সহ্য করতে পারে না, বুঝতে পেরেছো, মোটেই জল সহ্য করতে পারে না। কিছু কিছু সবজি আছে যেগুলো কিন্তু একটু আধটু জল হলেও কোনো সমস্যা নেই, মানে বেশিরভাগ একটু জল হয়ে যায় কোনো সমস্যা পড়বে না। এখন গরুটা কোন দিকে যাচ্ছে, ঠিক আছে, হ্যাঁ এই রাস্তা খুঁজছে বা পথ খুঁজছে যে কোন দিকে যে আমি বাঁচবো একটু। ঠিক আছে, এই জলের হাত থেকে কী করে বাঁচবো গরুটা ভাবছে। ঠিক আছে, তো সবজি চাষের ক্ষেত্রে কিন্তু একটু ক্ষতি হতেও পারে, মানে জলটা এই টাইমে যতটা হয়ে গেছে এটা তো মোটামুটি ওরা একটু সহ্য করে নেবে। বাট এরপরেও যদি এরকম জল কিন্তু কন্টিনিউয়াসলি 3-4 দিন ধরে যদি চলতে থাকে তাহলে তো ভাই সমস্যা না। জলটা একইভাবে প্রতিনিয়ত প্রতিদিন যদি হয় তাহলে তো ভাই মানে যে কোনো চাষকেই ব্যাঘাত ঘটিয়ে দেবে। ঠিক আছে, মানে কোনো কিছু যতই ভালো হোক, ঠিক আছে, বেশি কিন্তু সেটা প্রয়োজন নেই এমনটা ব্যাপার। যেমন ধান চাষের জন্য উপযোগী জল, কিন্তু বেশি যদি জল চলে আসে মানে ধান চাষকে যেটা ব্যাঘাত ঘটিয়ে দেবে এমনও যদি জল চলে আসে সেটা তো ভালো নয় না। ঠিক আছে, এটা হচ্ছে চাষের এখন ব্যাপার। আমাদের এদিকে চাষের অতটা ক্ষতি হয় না, বিশেষ করে ধান চাষের ক্ষতি হয়ই না। সবজি চাষ যদি একটু বেশি জল হয়, এখন যতটা অবধি হচ্ছে ঠিক আছে, তবে এর থেকে যদি বেশি জল হয়ে যায় প্রতিনিয়ত প্রতিদিন কন্টিনিউয়াসলি তাহলে কিন্তু ক্ষতি হবে। আর আমি কিন্তু নেমে পড়েছি দামোদর নদীতে। ঠিক আছে, দামোদর নদীর ধার দিয়ে আমি নেমে পড়েছি, আর এটা হচ্ছে বালিখাতের ঘাটি। ঠিক আছে, বালিখাত এখন বন্ধ। ঠিক আছে, ভাই সাহেব কী অবস্থা হয়ে গেছে। ঠিক আছে, এখানে কিন্তু বালিখাতের কাজ হয়, মানে বালি কিন্তু এই দিক থেকে কোনা হয়েছে, এই যে গর্তটা তোমরা দেখতে পাচ্ছ, আর এই গর্তটা কিন্তু প্রবল জলের ফলে কিন্তু ডুবে গেছে, পুরো ডুবে গেছে। ঠিক আছে, এই হচ্ছে অবস্থা। তো আমি একবারে নদীর ধারে আবার দেখাবো কী অবস্থা। ঠিক আছে, আমাদের দামোদর নদীর ধারে যে সমস্ত কৃষিকাজগুলো হয় সেই কৃষিকাজের অবস্থা দেখাবো, আর এখন দামোদর নদীতে মাছ চাষের অবস্থা দেখাবো। ঠিক আছে, দুটো অবস্থা তোমাদেরকে দেখাবো যে মাছ চাষ আর কৃষিকাজ কেমন আছে। ঠিক আছে, বালিখাত এখন বন্ধ, এই টাইমে এই সিজনটা কিন্তু বালিখাতের সিজন না। ঠিক আছে, তাই এখন বালিখাত বন্ধ আছে। এই রাস্তাটা কিন্তু বালিখাতের লোকেরাই কিন্তু তৈরি করেছে। ঠিক আছে, কারণ যখন এই পার থেকে ওই পারে বালি নিয়ে যাওয়ার কার্যক্রম চলছিল, বা ওই পার থেকে এই পারে, ঠিক আছে, তো এপার থেকে ওপার বা ওপার থেকে এপার যাতায়াতের জন্য কিন্তু এই রাস্তাটা তৈরি করা হয়েছিল। এই নৌকাগুলোর দ্বারা কিন্তু বালি আনাগোনা হতো নদীর এই পার থেকে নদীর ওপার পর্যন্ত, বুঝতে পেরেছো, দেখো কত নৌকা রাখা আছে। ঠিক আছে, আমরা কিন্তু প্রতিদিন এসে কিন্তু এখানে কিন্তু আড্ডা দিই এই বালিখাতের এই রাস্তা দিয়ে এসে এই একদম নদীর ধারে। ঠিক আছে, তো ধীরে ধীরে কিন্তু রাস্তাটা কিন্তু ভাঙতে শুরু করেছে, যেহেতু জল বাড়ছে তাই জলের চাপে কিন্তু রাস্তাটা কিন্তু ভাঙছে ধীরে ধীরে। এই রাস্তাটা কিন্তু আগে পুরো একদম এপার থেকে ওপার পর্যন্ত ছিল, যেহেতু জল বেড়ে গেছে তাই বালিগুলো পুরো ধুয়ে গেছে, আমার রাস্তাটা কিন্তু ধীরে ধীরে ভাঙছে। এই জলটা যখন আরও বাড়বে তখন কিন্তু এই রাস্তাগুলোও কিন্তু থাকবে না। ঠিক আছে, বুঝতে পেরেছি, এই যে রাস্তাগুলো আমি কিন্তু পুরো ধারে চলে এসেছি। ঠিক আছে, এই রাস্তাগুলো কিন্তু আগে থাকবে না, তো আমি এখানে একবারে নেমে পড়ি। উফ ভাই, জলটা এখন অনেকটাই কমেছে, মানে ঠিক আগে যেরকম লেভেলের যে তীব্র গতিতে জলটা আগে হচ্ছিল সেই জলটা কিন্তু এখন কিন্তু অনেকটাই কমেছে বলতে গেলে, বুঝতে পেরেছো। দেখো এই জলে কি সুন্দর অবস্থা লাগছে, দেখো, বুঝতে পেরেছো কত সুন্দর লাগছে। ঠিক আছে, ঠিক আছে, মানুষের ক্ষতি হচ্ছে এটা তো একটা খারাপ দিক, তবে যে সিনগুলো দেখতে লাগছে এই সিনারিগুলো দেখো হেভি হেভি হেভি, আমার তো বেশ ভালো লাগছে এই জলটাকে এই প্রবল বৃষ্টিতে। ঠিক আছে, এই জলের অবস্থা, দামোদর নদীর যে জলের একটা কালার, অন্য লেভেলের একটা কালার, মন ছুঁয়ে দেবে, দিলকে ছুঁয়ে দেবে ভাই। এই প্রবল জলের ফলে কিন্তু দামোদর নদীতে কিন্তু এখন মাছ ধরা কিন্তু বন্ধ আছে, কারণ এই জলটা কমবে, নদীর জলটা এখন দেখো কতটা বেড়ে গেছে, কানায় কানায় অবধি জল। ঠিক আছে, তো জলটা একটু কমবে, ঠিক আছে, বৃষ্টিপাতটা একটু কম হবে। ঠিক আছে, তো তবেই কিন্তু দামোদর নদীতে কিন্তু মাছ ধরা কিন্তু অনুকূল পরিবেশ সৃষ্টি হবে। তো যখন মাছ ধরা চালু হবে, যে টাইমে মাছ ধরার অনুকূল পরিবেশ সৃষ্টি হবে, তখন কিন্তু আমি সঙ্গে সঙ্গে কিন্তু ভিডিও করে কিন্তু তোমাদেরকে জানিয়ে দেবো। তার জন্য তোমাদেরকে কী করতে হবে, এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, কারণ সাবস্ক্রাইব করে রাখলে যখন আমি সেই ভিডিওটা পোস্ট করবো সবার আগে তোমার কাছে নোটিফিকেশন চলে যাবে, বুঝতে পারছো। তো এই হচ্ছে দামোদর নদীর এখন অবস্থা। কৃষিকাজ কিন্তু এখন দামোদর নদীতে কিন্তু পুরোপুরি বন্ধ, এই বৃষ্টিপাতের কারণে কিন্তু কৃষিকাজ কিন্তু বন্ধ আছে। প্রতি বছরই কিন্তু এই যে এত বৃষ্টিপাত হচ্ছে, প্রতিনিয়ত প্রতিদিন যে বৃষ্টিপাত হচ্ছে প্রতি বছরই হচ্ছে, এটা কিন্তু এবছর একটু বেশিই হচ্ছে। ঠিক আছে, তো সেক্ষেত্রে কী হয়, প্রতি বছর এই জায়গাগুলোতে কিন্তু এই যে নৌকাগুলো যে জায়গাতে রাখা আছে, ঠিক আছে, এই জায়গাগুলোতে কিন্তু
চাষের জমি আছে, ঠিক আছে, এই নৌকাগুলো কিন্তু চাষের জমির ওপরেই কিন্তু রাখা আছে। তো এই চাষের জমিগুলোতে কিন্তু আগে ধান চাষ করা হতো, এখন কিন্তু এই জায়গাগুলোতে পুরোপুরি চাষ কিন্তু বন্ধ, বুঝতে পেরেছো? এই জন্যই কিন্তু চাষেরা বন্ধ করে রেখেছে। এখন গত 3-4 বছর ধরে কিন্তু এই জায়গাগুলোতে ধান চাষ করা হচ্ছে, আর এরকম জল হচ্ছে। আর এই জলের ফলে কিন্তু এই জল কিন্তু ফেপে কিন্তু এই জমির উপরে চলে যাচ্ছে, আর এই জমিগুলো কিন্তু নদীর তলায় চলে যাচ্ছে, বুঝতে পেরেছো? আর এত জলের চাপ সহ্য না করতে পারে কি হচ্ছে, ধান চাষ কিন্তু ব্যাঘাত ঘটছে। সবজি চাষের ক্ষেত্রে কিন্তু একই অবস্থা। তাই বর্ষাকালের টাইমে কিন্তু এই দামোদর নদীতে কিন্তু কৃষিকাজ কিন্তু পুরোপুরি বন্ধ থাকে। শীতকালের টাইমে সবজি চাষ করা হয় এবং কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আলু চাষ করা হয় আমাদের এই এরিয়াতে। বাকি এরিয়ার কথা আমি জানি না, তবে আমাদের এই এরিয়াতে দেখো এইদিকে জলটা কেমন নামছে, দেখো কেমন স্পিডে, ঠিক আছে, দেখো স্পিডে কেমন নামছে ভাই সব। আর এই যে নামছে এই দিকটা ভেঙে দিল ভাই সঙ্গে সঙ্গে, দেখো এই দিকটা ধসটা কেমন নামছে, দেখো ভাই, দেখো জলটা নামছে আর এই জলের চাপায় দেখো ধসে যাচ্ছে ভাই সব। এই ধীরে ধীরে কিন্তু পুরো রাস্তাটা কিন্তু ধসবে। এই হলো দামোদর নদীর বর্তমানের অবস্থায় প্রবল বৃষ্টিপাতের ফলে, ঠিক আছে, পুরো ফুলে ফেপে উঠছে দামোদর নদীর এই জল। আর এরকম যদি জল নিয়মিত যদি হতে থাকে তাহলে কিন্তু এই জল কিন্তু রাস্তাটা কিন্তু ভেঙে দিয়ে কিন্তু একদম ওই যে আমাদের ঢাল আছে, এই যে ঢাল দেখতে পাচ্ছ এই দূরে, এই ঢাল, এই ঢাল অব্দি কিন্তু চলে যাবে, ঠিক আছে। তো আমি এখন ছাতাটা কী করেছি রেখে দিয়েছি এখানে, ঠিক আছে। জল যে এমন থেমে গেছে এমনটা না, কিন্তু আমাকে ভিডিওটা যাতে একটু ভালো করে শ্যুট হয়, কারণ এক হাতে ছাতা এক হাতে ফোন নিয়ে ভিডিওটা হচ্ছিল না, তাই আমি কিন্তু ছাতাটা রেখে দিলাম। আর দেখো আমার জামা প্যান্ট পুরো ভিজে গেছে, আমি তোমাদেরকে দেখাই, দেখো এই দিকটা দেখো পুরো ভিজে গেছে, এই হাতের এই দিকটা কিন্তু পুরো 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 সম্পূর্ণ ভিজে গেছে, কারণ আমি এই হাতে ফোনটা নিয়ে ভিডিওটা করছিলাম। তো আমার এই হাতের অংশটা কিন্তু পুরোপুরি ছাতার বাইরে থাকছে, আর এই দিক থেকে ঝাপড়টা আসছিল, ঠিক আছে। প্যান্টটা তো পুরোপুরি ভিজেই গেছে, বলতে গেলে প্যান্টটা তো কিছুই নেই, পুরো ভিজে গেছে, প্যান্টটা পুরো ভিজে গেছে, ঠিক আছে, প্যান্টটা পুরো ভিজে গেছে, ঠিক আছে। আমার প্যান্ট জামা ভিজে গেছে, এক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা নেই। সমস্যা যে দেখো মাথাও পুরো ভিজে গেছে, চুল পুরো ভিজে গেছে ভাই, ঠিক আছে, চুল একদম মাথার চুল পুরো ভিজে গেছে, আর মোজবার জন্য কিছু নেই আমার কাছে, অবস্থা পুরো খারাপ, চুল পুরো ভিজে গেছে, পুরো ভিজে গেছে একদম, যা থাকে ভিজে ভিজে পুরো চুলগুলো পুরো জমাট হয়ে গেছে, ঠিক আছে, পুরো জমে গেছে চুলগুলো, ঠিক আছে, জলে ভিজে চুলগুলো যেমন সেরকম হয়ে গেছে, পুরো জমে গেছে, এরকম আর কি ব্যাপার। প্যান্ট জামাতে ভিজে গেছে, তার সাথে সাথে মাথাও ভিজে গেছে। আর আমার জুতোটা দেখো কি হয়েছে, কাদার, এই দেখো দেখো ফিতাটা আরেকটুর জন্য রয়ে গেছে ভাই, ফিতাটা আরেকটুর জন্য রয়ে গেছে, ঠিক আছে। এমন মানে জুতোটা বারবার আমি কাদাতে পাঁচ ফেলছি আর জুতোটা খালি ফেসে যাচ্ছে, আর এরকম টানতে গিয়ে গেছে ভাই এখানটা পুরো, ঠিক আছে। এখন কিন্তু মাছ চাষ পুরোপুরি বন্ধ, এই জলটা কমবে তবে কিন্তু মাছ চাষ চালু হবে। আর কৃষিকাজ তো বর্ষাকালে তো এমনিতেই হয় না, আর হবেও না আগামী দিনে বলে মনে হয় না আমার, ঠিক আছে। কারণ ধান চাষ করে যে চাষিরা এমন ঠকেছে, এই ওয়েদার যে চাষিদেরকে এত ঠকিয়েছে, এই বৃষ্টিপাত যে চাষিদেরকে এত ঠকিয়েছে, আর তো ধান চাষ হবে না। শীতকালে সবজি চাষ অবশ্যই হবে আমাদের এরিয়াতে। তো এই হচ্ছে আমাদের এই বাঁধকাছা গ্রামের অবস্থা। আমাদের এই দামোদর নদীর কৃষিকাজের অবস্থা বলে দিলাম, অর্থাৎ দামোদর নদীর অবস্থা বলে দিলাম, এবং আমাদের বাঁধকাছা গ্রামের কৃষিকাজের অবস্থা কিন্তু বলে দিলাম, ঠিক আছে। আর ভিডিওটা বড় করছি না, কারণ আমি কিন্তু খুব রিস্ক নিয়ে কিন্তু ভিডিওটা করছি, কারণ আমার এই ফোনটা কিন্তু পুরোপুরি ভিজছে, আমার এই ফোনটা কিন্তু ওয়াটারপ্রুফ না, ঠিক আছে, যে বৃষ্টি জল লাগলেও কোনো কিছু সমস্যা হবে না এমনটা কিন্তু না, ঠিক আছে। চলো আমি আজকে ভিডিওটা এই বলি শেষ করছি। দামোদর নদীতে যখন মাছ ধরা চালু হবে সঙ্গে সঙ্গে কিন্তু ভিডিও করে আমি জানিয়ে দেবো। তাই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর আমাদের ভিডিওটা যদি এখন লাইক না করতে অবশ্যই লাইক করবে, আর বন্ধু বান্ধবী আত্মীয়দের কাছে কিন্তু অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবে, আর আমাদের চ্যানেলের লিঙ্ক শেয়ার করবে, যাতে তারাও তোমাদের মতো আমাদের এই চ্যানেলের সদস্য হয়ে ওঠে।